এটা টাকার উৎসটা কোথায়, এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করে। এই উৎসটা খুব সহজ। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপির 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব। 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা। এবং এর মধ্যে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, এর পরবর্তীতে যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে। তো একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি, স্লোগান হিসেবে আপনারা লক্ষ্য করবেন যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারাই হয়েছে, কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রায়ন করার কথা আমরা বলছি, আমরা এখন বলছি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এই জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি। অ্যাম্বিশন ছাড়া কোনো জাতি আগাতে পারবে? আমরা অ্যাম্বিশাস, নিশ্চিতভাবে অ্যাম্বিশাস, এবং এই অ্যাম্বিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না। অ্যাম্বিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। নতুন প্রজন্মকে, যুব সমাজকে এই অ্যাম্বিশনের সাথেই চলতে হবে। এবং এই চাকরি, শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য, যাদের স্কিল, যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি, এবং যাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জন্য চাকরি। অর্থাৎ 1 কোটি চাকরি যদি জোগাড় করতে হয় 18 মাসে, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে। সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই যে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে, যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি, নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি, ধারণ করতে না পারি, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই। এবং রাজনীতিবিদদের আমরা বলছি, ইউ বেটার ওয়েক আপ and smell the coffee.